হ্যালো, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে তোমাদের ক্লাস 7-এর গণিত বিষয়ের কোষে দেখি 1.1-এর 10-এর দাগ এবং 11-এর দাগের অঙ্কগুলি করব। এটি পার্ট 3-র ভিডিও। এর আগে আমি পার্ট 2-এর ভিডিওটি করেছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নিও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পাও। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দশের দাগের একের অঙ্কটি আমি করছি। এখানে প্রথমে দেওয়া আছে 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2। প্রথমে এই পূর্ণটি ভেঙে নিচ্ছি। 4 3-এ 12 আর 3-এ 15/4 ভাগ 2 2 4 1-এ 5 5-এর 2। এখানে 15/4টি লিখে দিচ্ছি। ভাগটা গুণ হলে ভগ্নাংশটি উল্টে যায়, মানে 5-এর 2 আছে, এটা হয়ে যাবে 2-এর 5। এবার কাটাকাটি করলে 5 1-এ 5, 5 3-এ 15 আর 2 দিয়ে কাটলে 2 2 4, মানে 3-এর 2। আমার অ্যান্সার হচ্ছে 3-এর 2। দ্বিতীয় অঙ্কটি আমি এখানে লিখে নিয়েছি 50/51 ভাগ 15। তাহলে প্রথমে 50/51 লিখে নিয়েছি, ভাগ এখানে 15 মানে 15/1। তো এখানে 50/51 একইভাবে ভাগটা গুণ হবে আর ভগ্নাংশটা উল্টে যাবে। এবার 5 দিয়ে কাটাকাটি করলে 5 10-এ 50, 5 3-এ 15। তাহলে উপরে থাকছে 10 1-কে 10 আর নিচে 51-কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 1-কে 3, 3 5-এ 15, মানে 10-এর 153। তোমরা যদি গুণটি না বুঝতে পারো তা আমি গুণটি করে দিচ্ছি। 3 1-কে 3, 3 5-এ 15, মানে 153। এরপর 3-এর অঙ্কটি দেখো 1 ভাজিত 5-এর 6। তো আমি এখানে লিখে নিয়েছি। তাহলে 1 ভাগ আছে, এটা গুণ হলে উল্টে যাবে 6-এর 5। তার মানে 1 মানেও 1/1। তাহলে এখানে উপরে থাকছে 6 1-কে 6, নিচে 5 1-কে 5, তার মানে 6-এর 5। এবার 6কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 1-কে 5, 1 1 ভাগ শেষ। তাহলে 1 পূর্ণ 1-এর 5, এই যে ভাগফল, এই ভাগফলটি পাশে থাকে আর ভাগশেষটি ওপরে। তার মানে অ্যান্সার 1 পূর্ণ 1-এর 5। এরপর 4-এর অঙ্কটি 156/121 ভাগ 13/22। তো আমি এখানে লিখেই নিয়েছি। তাহলে 156/121 ভাগটা গুণ হবে আর ভগ্নাংশটি উল্টে যাবে 22/13। তাহলে 11 দিয়ে এটা কাটাকাটি, 11 11 121, 11 2 22। তাহলে এখানে পড়ে থাকছে 156 গুণ 2/11 গুণ 13। এবার আমাকে দেখতে হবে 156কে 13 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তো 156 আর 13 দিয়ে ভাগ করে 13 1-কে 13, 13 আর 2-এ 15, 2 26, 13 2 26। তার মানে 156কে 13 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 13 12 156। তাহলে এখন উপরে পড়ে রয়েছে 12 গুণ 2 আর নিচে শুধু 11। তাহলে 12 2 24, আমরা এটা জানি, বাই 11। এবার ওপরে বড় সংখ্যা যেহেতু থাকে না, তাই আমাকে 24কে 12 দিয়েও ভাগ করতে হবে, 11 দিয়ে ভাগ করতে হবে। 11 2 22, 2। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2 পূর্ণ 2-এর 11। এরপর 5-এর অঙ্কটি 1 পূর্ণ 1-এর 2 ভাগ 4-এর 9 ভাগ 13 পূর্ণ 1-এর 2। তো আমি এখানে লিখেই নিয়েছি।
তাহলে এখানে পূর্ণ ভাঙলে 2 একে 2 এর আগে 3, 3 2 ভাগ 4 9টা যেমন আছে থাকবে ভাগ 13 দুগুণে 26 আর 1 27 বাই 2। একইভাবে 3 2 ভাগটা গুণ হলে ভগ্নাংশটি উল্টে যাবে 9 4 গুণ এটা 2 27। তো 9 3 27, 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল। তাহলে ওপরে কিছু নাই মানে 1 আর নিচে আছে 4, মানে অ্যান্সার হয়ে গেল 1 4। এরপর 6 অঙ্কটি দেখো, 9 10 ভাজিত 3 8 গুণ 2 5। তো এখানে পূর্ণ ভাঙাই আছে, তাহলে আমি শুধু লিখে দিচ্ছি 9 10 ভাগটা গুণ হবে 8 3 গুণ 2 5। দেখি কি কি কাটাকাটি যায়। 3 3 9, 2 5 10, তাহলে ওপরে থাকছে 3 গুণ 8, নিচে থাকছে 5 গুণ একটা 5, তাহলে 3 8 24, 5 5 25, তাহলে অ্যান্সার হচ্ছে 24/25। নেক্সট 7 অঙ্কটি দেখো, 2 পূর্ণ 1 3 ভাগ 1 পূর্ণ 1 6 ভাগ 2 পূর্ণ 1 4। তো প্রথমে পূর্ণটা ভাঙলে 3 দুগুণে 6 আর 1 7 3 ভাগ 6 1 6 আর 1 7 6 ভাগ 2 4 8 আর 1 9 9 4। তাহলে 7 3 ভাগটা গুণ হলে ভগ্নাংশ উল্টে যাবে 6 7 গুণ, এখানেও তাই 4 9। এবার 3 দুগুণে 6, 7 7 কেটে গেল, তাহলে ওপরে থাকছে 2 গুণ 4 আর নিচে থাকছে 9, তাহলে 4 দুগুণে 8 আর এখানে থাকছে 9, তাহলে অ্যান্সার হচ্ছে 8 9। নেক্সট 8 অঙ্কটি দেখো, 20 ভাগ 7 পূর্ণ 1 4 গুণ 3 5। তো আমি এখানে লিখেছি, তাহলে 20 ভাগ 4 7 28 আর 1 29 বাই 4 গুণ 3 5। তাহলে 20 ভাগটা গুণ হবে 4 29 গুণ 3 5। 20 মানে 20 নিচে কিছু নয় 1 আছে, তাহলে 5 4 20। এখানে দেখি আর কিছু কাটাকাটি যায় কি না, না আর 29কে 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, তাহলে উপরে পড়ে থাকছে 4 গুণ 4 গুণ 3 আর নিচে 29। তাহলে 4 4 16, 16কে 3 দিয়ে গুণ করতে হবে, 16 গুণ 3, 3 6 18 8 হাতে থাকে 1, 3 1 3 আর 1 4, তার মানে 48। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 48/29। যেহেতু ওপরের সংখ্যাটি বড় আছে তাই 48কে 29 দিয়ে ভাগ করতে হবে। 29 1কে 29, 9 9 18 হাতে থাকে 1 2 1 3 আর 1 4, তাহলে 1 পূর্ণ 19 29, এটি হচ্ছে অ্যান্সার। এরপর 9 অঙ্কটি দেখো, 3.15 ভাজিত 2.5, 3.15, তার মানে 315, 1 ঘর 2 ঘর, 2 ঘর পর দশমিকটা আছে, তাহলে 1 এর গায়ে 2টো শূন্য ভাগ এখানে 2.5 মানে 25, 1 ঘর পরে দশমিক আছে মানে 1 এর গায়ে একটা শূন্য, তাহলে 315/100 ভাগটা গুণ, ভগ্নাংশটি উল্টে যাবে, তাহলে 10 এর 25। এখানে 0 0 কাটবে,
5 দিয়ে কাটলে 5 5 এ 25, এটা 5 দিয়ে ভাগ করলে 5 6 30, 5 3 এ 15, তাহলে উপরে থাকছে 63, নিচে থাকছে 5 10 এ 50। এরপরে 63কে যদি 50 দিয়ে ভাগ করি, 50 1 50, 3 5 1 6, তাহলে 1 পূর্ণ 13 50, তাহলে 1 পূর্ণ 13 50, এটি হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট 10 অঙ্কটি দেখো, 35.4 ভাগ 0.03 গুণ 0.06। তো 35.4 মানে 354, এক ঘর পরে দশমিক আছে, একের গায়ে একটা শূন্য, ভাগ 3, এখানে দু ঘর পরে দশমিক আছে, একের গায়ে দুটো শূন্য, গুণ এখানে দু ঘর পরে দশমিক, একের গায়ে দুটো শূন্য, মানে 100। তাহলে 354/10, ভাগটা গুণ হবে, ভগ্নাংশটি উল্টে যাবে। দেখো অঙ্কটি কত সহজ, 100 100 কেটে গেল, 3 দুগুণে 6, তাহলে উপরে পড়ে থাকছে 354 গুণ 2, আর নিচে থাকছে 10। তো 354কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 1 7, তাহলে 708/10। এখানে যেহেতু নিচে 10 আছে, তাই দশমিকটি এক ঘর পরে হবে, মানে 70.8, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে 11 অঙ্কটি দেখো, 2.5 গুণ 6 ভাগ 0.5। 2.5 মানে এক ঘর পরে দশমিক, 25/10 গুণ 6 ভাগ, এখানে এক ঘর পরে দশমিক মানে 5/10। তাহলে এখানে প্রথমে লিখিয়ে নিচ্ছি আমি 25-এর 10 গুণ 6, এখানে ভাগ 5-এর 10 আছে, তাহলে ভাগটা গুণ হবে, আর ভগ্নাংশটি উল্টে যাবে, মানে 10-এর 5, 10 10 কেটে গেল, 5 5 এ 25, তাহলে উপরে থাকছে 5 গুণিত 6, তাহলে 5 6 30, তাহলে অ্যান্সার হচ্ছে 30। বন্ধুরা, এরপর আমি 11 দাগের অঙ্কগুলি করব। তো 11 দাগেরগুলি এই বৃত্তাকার অংশে রং করা আছে, তোমাদের বোঝার জন্য আমিও এই রং করে দিচ্ছি। তোমরা দেখো যে ছবিগুলো দেখে তোমরা ভগ্নাংশগুলি বুঝতে পারো কিনা। তো প্রথমটিতে 1 2 3 4 চারটি অংশ আছে, তো 4 ভাগের মধ্যে 1 ভাগে রং করা আছে, তাই জন্য আমি লিখছি 1-এর 4। এখানেও তাই 1 2 3 4 চারটি ভাগের মধ্যে একটি ভাগে রং করা আছে 1-এর 4, তাহলে এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, মোট 2 ভাগ, ওজনে 2 গুণ 1-এর 4 সমান 2-এর 4 সমান 1-এর 2, মানে এখানে একটা এখানে একটা মিলে এখানে দুটো ছবিতে দুটো রং করা আছে 2 ভাগে, তাহলে 1 2 3 4 চারটে ভাগের মধ্যে দুটো ভাগে রং আছে।
এবার কাটাকাটি করলে 1/2, মানে পুরো বৃত্তাকার অংশটির হাফ। নেক্সট 2-এর দাগের অঙ্কটি দেখো, 1 2 3 4 5 6। ত্রিভুজটার 6টি অংশ আছে, 6টি অংশের মধ্যে একটি অংশে রং করা আছে। এখানেও দেখি 1 2 3 4 5 6, এখানেও 6টি অংশের মধ্যে একটিতে, এখানেও 6টি অংশের মধ্যে একটিতে। তাহলে মোট রং হয়েছে 1টা 2টো 3টে, 3টি অংশ রং হয়েছে। তাহলে এখানে 3টি করেছি, 1 2 3, তাহলে 3টে অংশে রং হয়েছে। এবার আমি খাতাতে রং করে দেখাচ্ছি। তাহলে এখানে 6 ভাগের মধ্যে 1 ভাগের রং আছে 1/6, এখানেও 1/6, এখানেও 1/6। তাহলে যেহেতু 3টি 1/6 আছে, তো 3 গুণ 1/6, মানে 3/6, মানে 1/2। এখানে 1 2 3 4 5 6, 6টি ছক আছে, 6টি ছকের মধ্যে 3টি ছকে রং করা হয়েছে, তাই 3/6 সমানই 1/2। তারপরে 3-এর অঙ্কটি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি মোট ছক আছে, তার মধ্যে 2টিতে রং করা হয়েছে। এখানেও তাই 2টি, এখানেও 2টি, তাহলে মোট 2টি 2টি 2টি, মানে মোট 6টি রং করা হয়েছে এখানে। দেখো এখানে 2টি 2টি 4টি 2টি 6টি, 6টি রং হয়েছে মোট। তাহলে এখানেও আমি 1 2 3 4 5 6, 6টিতে রং করে নিয়েছি। তাহলে এটি 12 ভাগের মধ্যে 2 ভাগে রং করা হয়েছে, তাই 2/12। এটিও তাই 2/12, এটিও 2/12। তার মানে 1 2 3, 3 গুণ 2/12 সমান 3 দুগুণে 6/12 সমান 1/2। এবারে শেষ অঙ্কটি দেখো, 1 2 3 4 5 6 7, 7টি ছক আছে, তার মধ্যে আমি 2টি ছকে রং করেছি। এখানেও 2টি ছকের রং, এখানেও 2টি ছকের রং, মানে 2 2 4 আর 2 6, মোট 6টি ছকে রং করেছি। তাহলে 7টির মধ্যে 6টিতে রং করেছি, একটি সাদা আছে।
তাহলে এখানে 7টি ছক আছে, তার মধ্যে আমি 2টিতে রং করেছি, তাহলে 2 এর 7, এখানেও 2 এর 7, আর এটাও 2 এর 7। যেহেতু আমার 3টে ছক আছে, মোট 3 গুণিত 2 এর 7 সমান 3 দুগুণে 6 এর 7। তার মানে মোট 1 2 3 4 5 6 7, 7টি ছকের মধ্যে আমি 1 2 3 4 5 6, 6টি ছকে রং করেছি, এই জন্যই 6 7। আশা করি আজকের অঙ্কগুলি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।